আজকের সেশনে আমরা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান। তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10। আজকের সেশন আমরা স্টার্ট করি। তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে? সেকেন্ড পার্ট, অর্থাৎ আমাদের 3 নম্বর অধ্যায় জনন বংশগতি। এই অংশ থেকে আমরা আগের অংশে বিভিন্ন শব্দের ব্যাখ্যাগুলো পড়ে নিয়েছি। ওই শব্দগুলোর ব্যাখ্যা যদি না জানি তাহলে কিন্তু এই অধ্যায়টা অনেকটা কষ্ট দেবে। তাই আমি সকলকে আগে বলবো যে তোমরা পার্ট 1টা অবশ্যই দেখবে, তারপর এই অংশটা দেখো। তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি। আজকে কি রয়েছে? মেন্ডেল যে পরীক্ষাগুলো করেছিল, অর্থাৎ মটর গাছের উপর বিভিন্ন বংশগতি সংক্রান্ত, সেই বিষয়ে আজকের আলোচনা। দেখো, মেন্ডেল মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন, ক্লিয়ার, এবং যেগুলি খালি চোখে স্পষ্টভাবে পার্থক্যযোগ্য, মানে কি খালি চোখে দেখলেও দুটি গাছের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারবো, যেমন লম্বা বেটে, ক্লিয়ার হলো। আবার ফুল বেগুনি আবার সাদা, ক্লিয়ার। এছাড়া যে ফলটা, সেই ফলের কালার হলুদ এবং সবুজ। তো এইভাবে 7টি বিপরীত বৈশিষ্ট্য তিনি বেছে নিয়েছিলেন তার পরীক্ষার জন্য, ক্লিয়ার। এখন আমরা নিচে আলোচনা করব তিনি পরীক্ষা কিভাবে করলেন, কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন এবং কি কি করেছিলেন। দেখো, 1 নম্বর পয়েন্ট কি রয়েছে? মেন্ডেল ইতর পরাগযোগের সময় বেগুনি ফুলযুক্ত একটি মটর গাছের সব বেগুনি ফুলের পুংকেশর কাঁচি দিয়ে কেটে দেন। তাহলে দেখো, এই মটর গাছ কি হয়? উভয় লিঙ্গের হয়, যাতে সহপরাগযোগ না ঘটে, তাই জন্য তিনি বেগুনি ফুলের সমস্ত পুংকেশর কাঁচি দিয়ে কেটে দেন, ক্লিয়ার হলো। ফলে সেই ফুলগুলিতে সহপরাগযোগ সম্ভব হয় না। এরপর তিনি কি করেছিলেন? বিপরীত বৈশিষ্ট্যযুক্ত, অর্থাৎ সাদা ফুলযুক্ত একটি মটর গাছের ফুল থেকে পরাগ রেণু তুলির সাহায্যে তুলে এনে বেগুনি ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করেন। ভালো করে বিষয়টা বোঝো। তিনি দুটো টাইপের ফুলের মটর গাছ নেন, একটা বেগুনি ফুল আর একটি সাদা ফুল। এখন প্রথমে তিনি কি করলেন? বেগুনি ফুলের সমস্ত পুংকেশর কাঁচি দিয়ে কেটে দিলেন, যাতে ওই মটর গাছটির যেন সহপরাগযোগ না ঘটে, ক্লিয়ার হলো। এবার তিনি সাদা ফুলের কি করলেন? সাদা ফুলের পুংকেশর থেকে পরাগ রেণু তুলির সাহায্যে নিয়ে তিনি বেগুনি ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করেন, ক্লিয়ার। আবার একইভাবে তিনি একটি মটর গাছের সব সাদা ফুলের পুংকেশর বাদ দেন এবং বেগুনি ফুলের পরাগরেণু নিয়ে পুংকেশরহীন সাদা ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করেন। মানে যেটা তিনি বেগুনি ফুলের ক্ষেত্রে করেছিলেন, একই জিনিস তিনি সাদা ফুলের ক্ষেত্রে করলেন। মানে সাদা ফুলের মটর গাছের সমস্ত পুংকেশর কেটে দিলেন এবং বেগুনি ফুলের পুংকেশর থেকে পরাগ রেণু নিয়ে সাদা ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করেন। এখন তোমরা বলবে, স্যার এই তো বললেন বেগুনি ফুলের সমস্ত পুংকেশর কেটে দিয়েছিল, তাহলে কোথা থেকে পেল? দেখো, একটা গাছ নিয়ে তো পরীক্ষা করেনি। মেন্ডেল প্রায় 30,000 মটর গাছের উপর পরীক্ষা করেছিলেন। তাই এক প্রকারের বেগুনি
আর সাদা নিয়ে আলাদাভাবে একটা পরীক্ষা করলেন, আবার একটা সাদা আর বেগুনি নিয়ে পরীক্ষা করলেন। ওটার ক্ষেত্রে বেগুনিগুলোর পুংকেশর কেটেছিলেন, আর এটার ক্ষেত্রে তিনি সাদাগুলোর পুংকেশর কেটেছিলেন। ক্লিয়ার? অনেক মটর গাছ নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এই প্রকার পারস্পরিক ইতর পরাগযোগকে রেসিপ্রোকাল ক্রস বলে। কি বলে? রেসিপ্রোকাল ক্রস। এই রেসিপ্রোকাল ক্রস কিন্তু কাকে বলে আসবে, বারবার বলছি। তোমরা যে কোনো একটা লিখতে পারো যে বেগুনি ফুলের সমস্ত পুংকেশর কেটে দিয়ে সাদা ফুলের পুংকেশর থেকে তুলির সাহায্যে পরাগরেণু নিয়ে বেগুনি ফুলের গর্ভমণ্ডে স্থাপন করা। এই রকম ইতর পরাগযোগকে আমরা রেসিপ্রোকাল ক্রস বলি। এরপর এই রেসিপ্রোকাল ক্রসের ফলে উৎপন্ন মটরগুলি চাষ করে তিনি F1 জনুতে সব বেগুনি ফুলযুক্ত মটর গাছ পান। সেখানে তিনি কোনো সাদা ফুলের মটর গাছ পাননি F1-এ। দেখো, ভালো করে বুঝবে বিষয়টা। ধরো এটা বেগুনি ফুলের মটর গাছ। ক্লিয়ার হলো? আর আমি এটা লাল করছি, এটা সাদা ফুলের মটর গাছ। এখন এদের নিষেক করানো হয়। ক্লিয়ার? তাহলে ভালো করে বুঝবে, যে ফুলগুলো প্রথম মানে F1-এ সৃষ্টি হলো সেগুলো সব বেগুনি ফুল হলো। কি হলো? সব বেগুনি ফুল হলো। এখন কিন্তু এদের মধ্যে ভালো করে বুঝবে, এদের মধ্যে ভি এবং স্মল ভি অর্থাৎ ক্যাপিটাল ভি আর স্মল ভি, এই ক্যাপিটাল ভি অর্থাৎ বেগুনি এখানে প্রকট রূপে প্রকাশ পেয়েছে। এখন প্রচ্ছন্ন রূপে কি রয়েছে? সাদাটা। এটা F2-তে এই সাদা বর্ণটা আবার প্রকাশিত হবে। এইভাবে তিনি পরীক্ষা নিরীক্ষা করে বিষয়টিকে বিভিন্ন সংখ্যার সাহায্যে উপস্থাপন করেছেন। তিনি সমস্ত বিষয়টাকে লিপিবদ্ধ করেছিলেন, তারপর ধীরে ধীরে বিষয়টিকে তিনি প্রমাণ করেন। দেখো, উৎপন্ন সমস্ত মটর গাছের বৈশিষ্ট্য তিনি কি করেছেন? লিপিবদ্ধ করেন ও সংখ্যা তথ্যের সম্ভাবনা সূত্র দ্বারা তার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেন। তিনি যা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তা তিনি লিপিবদ্ধ করেন এবং সংখ্যা তথ্যের সম্ভাবনা অনুযায়ী তিনি সেগুলোকে বিশ্লেষণ করেন এবং পর্যবেক্ষণ করেন। একইভাবে তিনি ভিন্ন ভিন্ন বিপরীত বৈশিষ্ট্যের সাপেক্ষে মটর গাছের উপর সংকরায়ন পরীক্ষা সম্পন্ন করেন। এখানে শুধুমাত্র আমরা ফুলের বর্ণের ডিসকাশন করলাম। তিনি এইভাবে অন্যান্য চরিত্র বিভিন্ন যে দুটি বৈশিষ্ট্য রয়েছে তা নিয়েও পরীক্ষা করেছেন এবং তা লিপিবদ্ধ করেছেন। যেমন ধরে নাও লম্বা এবং বেঁটে। ক্লিয়ার হলো? তারপর ধরে নাও বীজের আকৃতি গোল আর কুঞ্চিত। তারপর ধরে নাও ফলের কালার সবুজ এবং হলুদ। এই সমস্ত বিষয়ে তিনি একই প্রকারের পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং সেইগুলোর যা ফল বেরিয়েছে মানে যা তিনি সিদ্ধান্ত লাভ করেছেন তা তিনি লিপিবদ্ধ করেছেন। এইভাবে তিনি বংশগতি সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এবং তা তিনি উপস্থাপন করেন। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার একদম, যে কি রয়েছে এখানে? রেসিপ্রোকাল ক্রস, অর্থাৎ একটি বৈশিষ্ট্যের মটর গাছের সমস্ত পুংকেশর তিনি কেটে দেন যাতে সহপরাগযোগ না হয়, এবং অন্য একটি বৈশিষ্ট্যের মানে বিপরীত বৈশিষ্ট্যের একটি মটর গাছ থেকে পুংকেশর তুলির সাহায্যে নিয়ে আগের যেটার পুংকেশর কাটা হয়েছে তার গর্ভমুণ্ডে পরাগরেণু স্থাপন করা হয়। ক্লিয়ার? এইভাবে তিনি আস্তে 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 এই পরীক্ষাটা এগিয়ে নিয়ে যান।
এবং F1-এ তিনি দেখেন যে একটি বৈশিষ্ট্য প্রকট হয়েছে আর একটি বৈশিষ্ট্য প্রচ্ছন্ন রয়েছে, এবং তাদের প্রজনন আবার ঘটালে, মানে তাদের আবার সহপরাগযোগ ঘটালে তিনি দেখেছেন যে পরবর্তীতে আবার যেটি F1-এ প্রচ্ছন্ন ছিল সেটা F2-তে প্রকট হয়েছে। এরপর মেন্ডেল প্রায় 30,000 মটর গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। দীর্ঘ 8 বছরের সময়কাল ধরে তিনি পরীক্ষা করেছিলেন। এরপর 1865 সালে তার বিশ্লেষণ তিনি প্রকাশ করেন। এরও 30 বছর পর, তার মানে 30 বছরের পর, প্রকাশিত হওয়া 30 বছর পর তিনি খ্যাতি লাভ করেন। তাই জন্য মেন্ডেলকে কি বলা হয়? বংশগতিবিদ্যার জনক, ফাদার অফ জেনেটিক্স, ফাদার অফ জেনেটিক্স। ক্লিয়ার? এরপর আমরা এখানে আলোচনা করব যে মেন্ডেল কেন সফল হয়েছিল, অর্থাৎ মেন্ডেলের সাফল্য লাভের পিছনে কারণগুলো কি। দেখো, প্রথমত মেন্ডেল তার পরীক্ষায় নির্দিষ্ট চরিত্রের খাঁটি মটর গাছ নির্বাচন করেছিলেন। তাহলে কোনো পরীক্ষা নিরীক্ষা করার জন্য খাঁটি মটর গাছ প্রয়োজন এবং তিনি তা নির্বাচন করেছিলেন, যা তিনি 2 বছর ধরে অনবরত মটর গাছ চাষ ও নির্বাচন দ্বারা তৈরি করেন। তিনি কোথা থেকে তুলে নিয়ে আসেননি, তিনি কোনো জায়গা থেকে নিয়ে আসার পর সেখানে 2 বছর ধরে অনবরত মটর গাছ চাষ করেছেন এবং নির্বাচন দ্বারা খাঁটি মটর গাছ নিয়েই তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ক্লিয়ার? তাহলে মেন্ডেল তার পরীক্ষায় নির্দিষ্ট চরিত্রের খাঁটি মটর গাছ নির্বাচন করেছিলেন, যা তিনি 2 বছর ধরে অনবরত মটর গাছ চাষ ও নির্বাচন দ্বারা তৈরি করেন। এরপর মেন্ডেল দ্বারা নির্বাচিত 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলি পৃথক পৃথক ক্রোমোজোমে বিন্যস্ত ছিল। এই যে তিনি 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মটর গাছ নির্বাচন করেছিলেন, এর এই যে বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণকারী জিনগুলো পৃথক পৃথক ক্রোমোজোমের বিন্যস্ত ছিল। সে কারণে তিনি স্বাধীন বিন্যাসের সঠিক অনুপাত পেতে সক্ষম হন। এখানে কি বললাম? মেন্ডেলের দ্বারা নির্বাচিত 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলি পৃথক পৃথক ক্রোমোজোমে বিন্যস্ত ছিল। সে কারণে তিনি স্বাধীন বিন্যাসের সঠিক অনুপাত পেতে সক্ষম হন। মেন্ডেল 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করলেও তিনি একসঙ্গে কেবল 1 বা 2 জোড়া বৈশিষ্ট্য নিয়েই পরীক্ষা করেন, মানে নয় একসঙ্কর আর নয় দ্বিসঙ্করই পরীক্ষা করেছেন। 7 জোড়া একসঙ্গে তিনি মিলিয়ে ফেলেননি, যার ফলে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে তার সুবিধা হয়। মানে একটা বা দুটো চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো, মানে টোটাল 4টি বৈশিষ্ট্য আর নয়তো টোটাল 2টি বৈশিষ্ট্য নিয়েই তিনি কাজ করেছেন, যাতে তার কি লাভ হলো যে তথ্য সংগ্রহ করতে এবং বিশ্লেষণ করতে অনেক সুবিধা হয়েছে। অনেকগুলো যদি বৈশিষ্ট্য একসঙ্গে করে ফেলতো তাহলে কিন্তু এই তথ্য সংগ্রহ করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যেত। কি পড়লাম? মেন্ডেল 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করলেও একসঙ্গে তিনি কেবলমাত্র 1 বা 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেন, ফলে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে তার সুবিধা হয়। নেক্সট, এই অংশটা ভালো করে শুনবে, এখান থেকে তোমাদের একটা ছোট প্রশ্ন আসতে পারে। মটর গাছ সহজে চাষযোগ্য, খুব সহজেই মটর গাছ চাষ করা যায় এবং দ্রুত প্রজননে সক্ষম, মানে খুব তাড়াতাড়ি প্রজনন করে এবং বংশ বিস্তার করে। এছাড়া মটর গাছ উভয় লিঙ্গ ফুল বিশিষ্ট,
তাই এদের মধ্যে সহপরাগযোগ এবং ইতর পরাগযোগ করা সম্ভব। কি বললাম? খুব সহজেই চাষযোগ্য। ক্লিয়ার? দ্রুত প্রজননে সক্ষম, উভয় লিঙ্গ ফুল বিশিষ্ট, তাই সহপরাগযোগ এবং ইতর পরাগযোগ করা সম্ভব। অনেকগুলি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ায় এবং মটর গাছ অনেকগুলি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ায় মেন্ডেলের পরীক্ষা সম্পূর্ণ করতে সুবিধা হয়। এইটা কিন্তু তোমাদের 2 নম্বরে আসতে পারে বা 1 নম্বরেও আসতে পারে। মেন্ডেল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরীক্ষাগুলি করেন। যেমন তিনি রেসিপ্রোকাল ক্রস দ্বারা প্রচুর অপত্য তৈরি করেন। কি অপত্য? যা সঠিক অনুপাত নির্ণয়ে সাহায্য করে, যা সঠিক অনুপাত নির্ণয়ে সাহায্য করে। এরপর তিনি সমস্ত পর্যবেক্ষণ কি করেছিলেন? লিপিবদ্ধ করেন ও তা সংখ্যা তথ্যের সাহায্যে বিশ্লেষণ করেন। এইভাবে তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি পরীক্ষা ক্ষেত্রে বহিরাগত অবাঞ্ছিত পরাগ দ্বারা নিষেক প্রতিরোধেও সমর্থ হন। মানে কি? তিনি বাইরে থেকে কোনোভাবে যাতে ইতর পরাগযোগ বা সহপরাগযোগ না ঘটে তারও ব্যবস্থা করেছিলেন। মানে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো পরাগযোগ সম্ভব নয়, তিনি তারও ব্যবস্থা করেছিলেন। বাইরে থেকে যেন কোনো রকম পরাগযোগ না ঘটে, মানে বাইরের ফুলের পরাগরেণু যেন না আসে। ক্লিয়ার? এরপর এইখানে তোমরা অবশ্যই জানো যে মেন্ডেল দ্বারা নির্বাচিত 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য কী কী ছিল। যেমন গাছের দৈর্ঘ্য, লম্বা বেঁটে, এই অংশটা তোমরা দেখে নিতে পারো। যেমন ফলের রং সবুজ এবং হলুদ, ফুলের রং যেটা আমরা এখন দেখলাম, ফুলের রং বেগুনি আর সাদা। আর কি রয়েছে? বীজের আকৃতি গোল আর কুঞ্চিত। ক্লিয়ার? বীজের রং হলুদ এবং সবুজ। এই যে বিভিন্ন প্রকারের বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই একবার দেখে নিও। এরপর মেন্ডেলের পরীক্ষা এবং মেন্ডেলের সূত্র। দেখো, এখানে আমরা আলোচনা করব এক সংকর জনন আর দ্বিসংকর জনন। ক্লিয়ার? তার চেকার বোর্ডের সাহায্যে আমরা মটর গাছটা বুঝে নেব, কিভাবে লিখতে হবে, কিভাবে আঁকতে হবে, যা কিছু আছে আমরা কমপ্লিট করব। এটার সাথে সাথে তোমরা কি করবে? যে গিনিপিক আছে সেটা নিজে থেকে করবে। ক্লিয়ার? এটা তোমাদের কিন্তু বাড়ির কাজ থাকবে, তোমরা নিজেরা পারছো কিনা দেখে নেবে। মটর গাছ থেকে তোমরা শিখবে আর গিনিপিকটা নিজেরা করবে। এরপর রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কি স্যার? একদম এক সংকর জননের চেকার বোর্ড আর দ্বিসংকর জননের চেকার বোর্ড। ভালো করে বিষয়টা দেখো। মেন্ডেলের মোনো হাইব্রিড ক্রস বা এক সংকর জননের পরীক্ষা ও চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপন করো। এখন এই প্রশ্নটি এলে আমরা কি করব? অনেক সময় আমরা ঘাবড়ে যাই যে অনেকটা স্যার লিখতে হবে, পরীক্ষা ও পর্যবেক্ষণ, সিদ্ধান্ত এবং চেকার বোর্ড করতে হবে, আঁকতে হবে, অনেক কিছু করতে হবে। কিন্তু বিষয়টা খুব সহজ, যদি পরীক্ষায় আসে 5-এ 5 পাওয়া যায়। ক্লিয়ার? দেখো, এই লেখাটা আমাদের কিচ্ছু মুখস্থ করতে হয় না। বারবার বলছি যে এই লেখাটা মুখস্থ করতে যেও না। ক্লিয়ার? আমরা কি করব? খুব সহজে এই যে চিত্রটি আমাদের বইয়ে রয়েছে, এই এক সংকর জননের চিত্র, সেটা মটর গাছ হোক বা আমাদের গিনিপিগ হোক, ভালো করে বিষয়টা দেখব এবং এই চিত্রটিকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে লেখাটা আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। আর এই চেকার বোর্ড করা তো জাস্ট মানে কি বলবো, যারা পারে তাদের কাছে একদম হাতের মানে কি বলবো বাঁ হাতের কাজ। আর যারা পারে না তাদের একটু কষ্ট হয়, কিন্তু আজকের ভিডিওর পর তোমাদের চেকার বোর্ড নিয়ে কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ এক সংকর জনন, দ্বিসংকর জনন একদম জল হয়ে যাবে।
তো চলো আজকের এই অংশটা আমরা ভালো করে বুঝি এবং পরীক্ষায় এলে যেন আমরা ছেড়ে না আসি। প্রথমত এই চিত্র থেকে বা এই পরীক্ষা থেকে আমরা কি বুঝছি, যে মেন্ডেল একটি চরিত্রের অন্তর্গত দুইটি বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছেন এক সংকর জননে। দেখো, যারা অলরেডি আগের সেশনটা কমপ্লিট করেছো তাদের কিন্তু অনেক সুবিধা হবে, মানে তারা অনেক তাড়াতাড়ি বিষয়টা বুঝবে, কারণ এখানে অনেক এমন শব্দ আছে যার ব্যাখ্যা তোমাকে জানতে হবে। আর যদি তুমি এটা বুঝতে না পারো তাহলে অবশ্যই আগের সেশনটা তুমি মিস করেছো বা স্কিপ করেছো বা তুমি ভালো করে পড়োনি, তাই এই অংশটা বুঝতে পারছো না। ক্লিয়ার করতে পারলাম? তাহলে তোমাকে আগের অংশটা আগে দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, তারপর বংশগতি অধ্যায়টা তোমার কাছে সহজ মনে হবে। দেখো, তো আশা করছি তোমরা সকলেই আগের সেশনটা দেখেছো। এক সংকর জননে মেন্ডেল কি বলেছিলাম আমরা, একটি চরিত্রের অন্তর্গত দুইটি বিপরীত বৈশিষ্ট্য বা গুণ নিয়ে পরীক্ষা করেছেন। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো, তিনি বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেঁটে এই দুটি বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষা করেছেন। অর্থাৎ মটর গাছের উচ্চতা এই চরিত্রের অন্তর্গত দুইটি বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষা করেছেন। ক্লিয়ার করতে পারলাম? এবার প্রথম যে দুটি মটর গাছ নিয়ে পরীক্ষা শুরু হবে তাকে আমরা কি বলবো, একদম জনিত্রী জনু বা পি জনু, পেরেন্টাল জনু। স্যার ক্লিয়ার? এরপর স্যার এই যে টিটি এটা কি রয়েছে, একদম ভালো করে বুঝবে, যখন এখানে কোনো ভেজাল নেই, মানে বড় হাতের টি আর ছোট হাতের টি নেই, দুটোই সেম রয়েছে, তার মানে কি এটা বিশুদ্ধ। দুটো সেম থাকলে এটি বিশুদ্ধ, আর দুটোর মধ্যে যদি মিসম্যাচ থাকে, একটা বড় হাতের একটা ছোট হাতের, তখন সেটা কি হয়ে যাবে, সংকর। ক্লিয়ার? খাঁটি নয়, খাঁটি নয় মানে সংকর, আর খাঁটি হলে দুটো সেম থাকবে। ক্লিয়ার হলো? তাহলে এখানে তিনি কি নিয়েছেন, বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেঁটে। এদের ইতর পরাগ যোগ করেন। কি করেছেন? ইতর পরাগ যোগ। ইতর পরাগ যোগ। স্যার এখন ইতর পরাগ যোগ কেন? দেখো, দুটো আলাদা, এটা বিশুদ্ধ লম্বা আর এটা বিশুদ্ধ বেঁটে, তাই দুটো আলাদা হওয়ার জন্য এদের ইতর পরাগ যোগ হবে, আর দুটো সেম হলে তখন সহ পরাগ যোগ। সহ মানে সমান, ইতর মানে আলাদা বৈশিষ্ট্য। ক্লিয়ার হলো? এবার এই যে টি এর গ্যামেট কি হবে? স্যার দুটোতেই তো বড় হাতের টি রয়েছে, তাই এর গ্যামেট বড় হাতের টি হবে, আর এর গ্যামেট বা অ্যালিল কি হবে, ছোট হাতের টি। ক্লিয়ার হলো? এখন দেখো, যে এখানে দেখো এদের দুটো থেকে যে মটর গাছটি তৈরি হচ্ছে সেটা কি হবে, এই একটি গ্যামেট এলো, এই একটি গ্যামেট এলো। ক্লিয়ার? একটি বড় হাতের টি, একটি ছোট হাতের টি, অর্থাৎ লম্বা এবং বেটে দুটোই কি হলো, মিলল, গ্যামেট। ক্লিয়ার করতে পারলাম? কিন্তু এখানে প্রথম অপত্য জনুতে আমরা কি জানি, যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে আমরা কি বলি, প্রকট, আর যেটা প্রকাশ পায় না সেটা প্রচ্ছন্ন। অর্থাৎ এখানে ক্যাপিটাল টি অর্থাৎ লম্বা, এটা কি হয়েছে, প্রকট হয়েছে, আর বেটেটা প্রচ্ছন্ন রূপে রয়েছে, তাই এটা সংকর লম্বা। ক্লিয়ার? কি করলাম আরও একবার, প্রথমে আমরা বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে, ক্যাপিটাল দুটোটি, স্মল দুটোটি, এদের গ্যামেট বা অ্যালিল বলতে পারো। এটা কি, যে দুটো নিয়ে প্রথমে আমরা শুরু করব সেটাকে আমরা বলি জনিত্রী জনু। ক্লিয়ার হলো? এর থেকে গ্যামেট ক্যাপিটাল টি, এর থেকে স্মল টি। ক্লিয়ার? এদের মধ্যে কি ঘটানো হলো, ইতর পরাগযোগ। যে মটর গাছ সৃষ্টি হলো সেটা সংকর লম্বা হলো, অর্থাৎ প্রথম অপত্য জনুতে সমস্ত
যে মটর গাছ তৈরি হবে সেটা শঙ্কর লম্বা বা শঙ্কর যে কোনো একটি প্রকট বৈশিষ্ট্য দেখা দেবে। ক্লিয়ার? যেমন বেগুনি ফুল হলে বেগুনি ফুল, এখানে লম্বা আছে প্রকট, তাই এখানে মটর গাছটি লম্বা হবে, কিন্তু সেটা খাঁটি হবে না, শঙ্কর লম্বা হবে বা শঙ্কর বেগুনি হবে। তোমাদের যে বৈশিষ্ট্য নিয়ে চেকার বোর্ড করতে দেবে তোমরা সেই বৈশিষ্ট্যের উপর খালি এইগুলোকে চেঞ্জ করবে, এইগুলোকে লেখাগুলোকে চেঞ্জ করবে। এখানে দেখো শঙ্কর লম্বা, বিশুদ্ধ লম্বা এগুলো আছে, এখানে তুমি কি লিখবে শুধু একদম বিশুদ্ধ গোল, বিশুদ্ধ বেগুনি, বিশুদ্ধ হলুদ এইসব লিখবে। ক্লিয়ার করতে পারলাম? এরপর তিনি F1 জনুতে যে শঙ্কর লম্বা উদ্ভিদ বা মটর গাছ পেলেন তাদের মধ্যে সহপরাগযোগ ঘটালেন। কি তাদের মধ্যে? সহপরাগযোগ, মানে দুটি শঙ্কর লম্বা মটর গাছ নিয়ে তিনি F2 চেকার বোর্ড তৈরি করেন। মানে তিনি দেখেছেন যে প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকটতা লাভ করছে না অর্থাৎ প্রচ্ছন্ন রূপে রয়েছে সেটি F2তে আবার ফিরে আসছে, অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি আবার প্রকটতা লাভ করছে। ঠিক এই বিষয়টি আমরা চেকার বোর্ডে দেখব। দেখো এখানে গ্যামেট কি কি তৈরি হবে? একটা টি ক্যাপিটাল আরেকটি স্মল, আবার এখানেও একটি ক্যাপিটাল একটি স্মল। তাহলে যখন এরা আবার নতুন একটি উদ্ভিদের গ্যামেট তৈরি করবে, দেখো এখানে এই দুটো এসে মিশলেও ভালো করে বুঝবে, এখানে এই দুটো আলাদা আলাদা অ্যালিল ক্যাপিটাল টি আর স্মল টি এসে মিশলেও আবার যখন জনন কোষ তৈরি করছে, আবার যখন জনন কোষ তৈরি করছে এগুলো কি হয়ে যাচ্ছে? পৃথক হয়ে যাচ্ছে। ভালো করে এই অংশটা বুঝবে। এখানেই রয়েছে মেন্ডেলের প্রথম সূত্র। কি বললাম? যে যখন নতুন একটি উদ্ভিদ তৈরি হচ্ছে এই দুটি অ্যালিল পরস্পর এখানে মিলল, কিন্তু আবার যখন এরা নতুন উদ্ভিদ সৃষ্টি করবে অর্থাৎ জনন ক্রোশ সৃষ্টি করবে, অর্থাৎ পুংকেশর বা গর্ভমুণ্ড যখন তৈরি হবে, ক্লিয়ার? এই জনন কোষ, তখন এগুলো আবার কি হবে? অ্যালিলগুলো আলাদা হয়ে যাবে, এগুলো আলাদা হয়ে যাবে, মানে এই যেটা মিলল সেটা আবার আলাদা হয়ে নিজস্ব বৈশিষ্ট্য ফিরে পাওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার করতে পারলাম? দেখো এরপর আমরা চেকার বোর্ডের সাহায্যে বুঝবো। এর মধ্যে দেখো একটা হচ্ছে পুংকেশর আর একটা হচ্ছে গর্ভমুণ্ড, এদের সহপরাগযোগ করা হবে। এগুলো কি? গ্যামেট। ক্লিয়ার করতে পারলাম? দেখো এখানে F2 জনুর চেকার বোর্ড, ভালো করে বুঝবে। কি রয়েছে? প্রথমে এই যে সাইনটা রয়েছে এটা কি? পুরুষ আর এটা কি? স্ত্রী। পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের সাইন এটা। তাহলে এই দিকটা কি রয়েছে? পুং গ্যামেট, আর এই দিকটা কি রয়েছে? স্ত্রী গ্যামেট। ক্লিয়ার হলো? এখন চেকার বোর্ড করব। দেখো এইটি আর এইটি এইভাবে মিলল, এখানে কি হয়ে গেল? টি টি। ক্লিয়ার হলো? এরপর সেম জিনিস আমরা এখানে করব, এইটি আর এইটি এখানে মিলল। এরপর এইটি আর এইটি এখানে চলে এলো, তারপর এইটি আর এইটি এখানে চলে এলো। তাহলে আমরা কি পেলাম চেকার বোর্ডে দেখি। দেখো এখানে আমরা পেলাম লম্বা, একদম বিশুদ্ধ লম্বা। ক্লিয়ার হলো? F2 জনুতে আমরা বিশুদ্ধ লম্বা পেলাম, কিন্তু এরা দুজনেই কি ছিল? শঙ্কর লম্বা ছিল।
তবুও আমরা এখানে বিশুদ্ধ লম্বা পেলাম। আর কি পেলাম? বিশুদ্ধ বেটে, যে বৈশিষ্ট্যটা কিন্তু ছিল না F1-এ, সেটা প্রচ্ছন্ন রূপে ছিল, সেটা F2-তে প্রকট হলো। বিশুদ্ধ বেটে পেলাম। আর দুটি আমরা কি পেলাম স্যার? আর দুটো আমরা পেলাম সংকর লম্বা, দুটো সংকর লম্বা। এখন স্যার এই বিষয়টিকে একটু লিখি। এটা আশা করছি চেকার বোর্ডটা ক্লিয়ার। যারা একটু বুঝে যাবে তাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি রয়েছে? টি টি এখানে নামালাম, এই টি টি এখানে নামালাম, এটার সঙ্গে এটা করে এখানে নামালাম, এটার সঙ্গে এটা করে এখানে নামালাম। ক্লিয়ার হলো? এখন কি কি পেলাম? দুটো ক্যাপিটাল টি, তারপরেরটা কি রয়েছে? ক্যাপিটাল স্মল, তারপরটাও ক্যাপিটাল স্মল, তারপরেরটা দুটোই স্মল টি। এখন দুটো ক্যাপিটাল টি মানে কি? লম্বা। তারপর দুটো স্মল টি মানে কি? বেটে। এইগুলো কি? বিশুদ্ধ, কারণ দুটো সেম, তাই এটা বিশুদ্ধ। আর এই দুটো কি হবে? সংকর লম্বা। ক্লিয়ার? কিন্তু ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে? বেটে। অর্থাৎ বাহ্যিক দিক থেকে যদি আমরা দেখি, অর্থাৎ ফিনোটাইপ আর জিনোটাইপ যদি আমরা বার করি, দেখো ফিনোটাইপে কি রয়েছে? তিনটে লম্বা আর একটা বেটে, তিনটি লম্বা আর একটা বেটে। অর্থাৎ ফিনোটাইপ অনুপাত কি হবে? 3:1, তিনটে লম্বা আর একটা বেটে। এটা বাইরে থেকে দেখলে, মানে বাহ্যিকভাবে আমরা যদি দেখি। কিন্তু যদি আমরা জিনোটাইপ দেখি স্যার, যদি আমরা জিনোটাইপ দেখি, এখন এইটা রয়েছে একটি, এইটা রয়েছে দুটি, আর এইটা রয়েছে একটি। অর্থাৎ যদি আমরা জিনোটাইপ দেখি তাহলে আমাদের অনুপাত এসে দাঁড়াচ্ছে 1:2:1, মানে বিশুদ্ধ লম্বা একটি, সংকর লম্বা দুটি, আর বিশুদ্ধ বেটে একটি। ব্যাস, আর কিছু নেই, আমাদের এক সংকর জনন জল। এবার আমরা লেখা দেখব এবং মেন্ডেলের প্রথম সূত্রটি আমরা মুখস্থ করব বা একটু বুঝলেই পারবো। দেখো যেটা বোঝালাম সেটাই এখানে লেখা রয়েছে, একটু মন দিয়ে দেখো, একবারেই হয়ে যাবে। মটর গাছের দৈর্ঘ্য চরিত্রের সাপেক্ষে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের দুটি কি অনুপাতে পরপর অপত্য জনুগুলিতে তিনি পেয়েছিলেন তা আলোচনা করা হলো। এখানে তোমাদের লম্বা এবং বেটে বৈশিষ্ট্যের দুইটি গাছ নিয়ে তাদের অপত্য সৃষ্টির মাধ্যমে কিভাবে আমরা অপত্য পেয়েছি F1-এ এবং F2-তে, তাই দেখানো হয়েছে। ক্লিয়ার? এটা তোমাদের যে কোনো বৈশিষ্ট্যের দিতে পারে, তোমরা সেখানে কোন চরিত্র রয়েছে, এখানে যেমন দৈর্ঘ্য চরিত্রের, সেখানে তুমি অন্য কিছুর চরিত্র লিখবে, আর যে বৈশিষ্ট্যটা দেবে সেই বৈশিষ্ট্যটা লিখবে। যেমন ধরো বেগুনি আর সাদা হলো, তোমরা তখন এখানে বেগুনি এবং সাদা বৈশিষ্ট্যের দুটি। ক্লিয়ার? এইভাবে স্টার্ট করবে। এরপর এখানে কি করা হয়েছে? চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপন করা হলো পরীক্ষা পর্যবেক্ষণ ও ফলাফল। দেখো প্রথমত তোমাদের মনে হবে স্যার একদম সহজ, মেন্ডেল বিশুদ্ধ লক্ষণযুক্ত একটি লম্বা মটর গাছ আর এর সঙ্গে বিশুদ্ধ লক্ষণযুক্ত একটি বেঁটে মটর গাছ, এদের কি করেছিল? ইতর পরাগযোগ ঘটান। স্যার এতটুকু তো কিচ্ছু নেই, তিনি বিশুদ্ধ একটি লম্বা মটর গাছ নিয়েছেন, আর এইটি কিন্তু তোমাদেরকে মেনশন করতে হবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছ আর একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছ নিলেন এবং তাদের মধ্যে কি করেছিলেন? একদম ইতর পরাগযোগ। প্রথম অপত্য অর্থাৎ F1 জনুতে সকল মটর গাছ লম্বা অর্থাৎ সংকর লম্বা হয়। স্যার এটাও কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম অপত্যে কি হয়? সংকর লম্বা অর্থাৎ ক্যাপিটাল টি আর স্মল টি। দেখো যে কোনো বৈশিষ্ট্য দিলে তোমাদের শুধু এই লেখাটা চেঞ্জ হবে, মানে লম্বাটা
আর এই ক্যাপিটাল স্মল এই চিহ্নটা খালি মানে অ্যালিলটা চেঞ্জ হবে। বেগুনি হলে কি হবে ক্যাপিটাল ভি আর স্মল ভি, আর এখানে লম্বার জায়গায় কি হবে শুধু বেগুনি। তাই একটা করলে কিন্তু বাকি এক সংকরজনন আমরা করতে পারবো যদি আমাদের একটু বুদ্ধি থাকে। বারবার বলছি এখানে যে দুটি বৈশিষ্ট্য নেওয়া হয়েছে সেটা যদি আলাদা হয়ে যায় তোমরা শুধু এখানে সেই আলাদাটা লিখবে, মানে লম্বার জায়গায় গোল, লম্বার জায়গায় বেগুনি, আর বেটের জায়গায় সাদা বা বেটের জায়গায় কুঞ্চিত। ক্লিয়ার? আর তাদের অ্যালিলটা চেঞ্জ করবে। যদি বেগুনি হয় ভি, ভি আর স্মল ভি। ক্লিয়ার? তেমনি ইয়েলো হলে এটা আর এটা, রাউন্ড হলে বড় হাতের আর ছোট হাতের। ক্লিয়ার করতে পারলাম তো? সাইনগুলো আর লেখাগুলো জাস্ট চেঞ্জ হবে। এরপর F1 জনুতে উৎপন্ন মটর গাছের তিনি কি করেছিলেন? সহপরাগ যোগ ঘটানো হলো। তখন যখনই ঘটানো হবে তখন কি সৃষ্টি হবে? দ্বিতীয় অপত্য জনুতে তিনি কি পেয়েছিলেন? স্যার 3 ভাগ লম্বা পেয়েছিলেন আর 1 ভাগ বেটে পেয়েছিলেন। ব্যাস হয়ে গেল এতটুকু। এরপর লম্বা গাছগুলির মধ্যে আবার 1 ভাগ ছিল বিশুদ্ধ লম্বা, 2 ভাগ ছিল সংকর লম্বা, আর 1 ভাগ ছিল বিশুদ্ধ বেটে। ক্লিয়ার? এরপর উল্লেখ, দেখো এইখানটা বিশুদ্ধ বেটেটা লেখা নেই, তোমরা এই অংশটাতে বিশুদ্ধ বেটেটাও লিখে নেবে। মানে 1 ভাগ বিশুদ্ধ লম্বা, 2 ভাগ সংকর লম্বা আর 1 ভাগ বিশুদ্ধ বেটে। ক্লিয়ার? প্রকৃতির মটর গাছ ছিল। উল্লেখ, এক্ষেত্রে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অ্যালিল যথাক্রমে ক্যাপিটাল টি আর স্মল টি দ্বারা প্রকাশ করা হলো। এটা কিন্তু লিখতে হবে যে কোন অ্যালিলের দ্বারা আমরা লম্বা আর বেটেকে প্রকাশ করলাম। এবং টি অ্যালিল মানে ক্যাপিটাল টিটা স্মল টি অ্যালিলের উপর প্রকট। প্রকট মানে এই ক্যাপিটালটা প্রকট আর এই স্মলটা প্রচ্ছন্ন রূপে প্রকাশ পেয়েছে। ব্যাস আমাদের চেকার বোর্ড কমপ্লিট। কিছু আছে? স্যার একদম কিচ্ছু নেই। যদি আমরা এই আঁকাটা দেখে বুঝে যাই তাহলে এখানে পুরো বিষয়টি লিখতে পারবো। যে প্রথমে লম্বা আর বেটে নিলাম, তাদের মধ্যে ইতর পরাগ যোগ করা হলো এবং সেখানে একটি সংকর লম্বা মটর গাছ সৃষ্টি হলো F1-এ। ক্লিয়ার? এরপর আমরা এই F1-এ যে মটর গাছটা সৃষ্টি হলো তাদের মধ্যে সহপরাগ যোগ করলাম। তখন আমরা কি দেখতে পেলাম? যে এখানে একটি লম্বা মানে বিশুদ্ধ লম্বা, 2টি সংকর লম্বা আর একটি বিশুদ্ধ বেটে অপত্য সৃষ্টি হলো। ব্যাস জল। এদের মধ্যে 3টি বাহ্যিক রূপ থেকে দেখলে লম্বা আর একটি বেটে, কিন্তু যদি আমরা অ্যালিল দেখি বা জিন দেখি মানে জিনোটাইপ দেখি তাহলে হবে 1:2:1। এরপর সিদ্ধান্ত, মটর গাছের এক সংকর জনন পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে মেন্ডেল তার প্রথম সূত্রটি প্রণয়ন করেন। তাহলে এক সংকর জনন থেকে তিনি প্রথম সূত্রটি বিবৃত করেছিলেন। প্রথম সূত্রটি নিচে আলোচনা করা হলো। দেখো যেটা আমি বলেছিলাম এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো কি রয়েছে, কোনো জীবের একটি চরিত্রের অন্তর্গত জানি এক জোড়া ভিন্ন বৈশিষ্ট্য, এই যে লম্বা এবং বেটে, এটা একটি চরিত্রের অন্তর্গত 2টি ভিন্ন বৈশিষ্ট্য। তার পরবর্তী জনুতে গিয়ে মানে এই লম্বা আর বেটে পরবর্তী জনুতে মানে F1-এ গিয়ে গুণগতভাবে মিশ্রিত না হয়ে পৃথকভাবে অবস্থান করে। পৃথকভাবে অবস্থান মানে ধরো ভালো করে বিষয়টা বুঝবে, বেগুনি আর সাদা
এই দুটি ফুলের মটর গাছের যদি আমরা প্রথমে ইতর পরাগযোগ করি, দুটোই বিশুদ্ধ, তখন সেখানে কি দেখা যাবে? প্রথম আপত্যতে বেগুনি ফুলই হচ্ছে, মানে শঙ্কর বেগুনি, কিন্তু বাইরে থেকে দেখলে আমরা কি বুঝবো? বেগুনি। এটা দুটো মিশে যাচ্ছে না, মানে সাদা আর বেগুনি মিশে গিয়ে একটা অন্য টাইপের ফুল হচ্ছে না। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখানে আমরা কি বললাম? গুণগতভাবে মিশ্রিত না হয়ে পৃথকভাবে অবস্থান করে। এই বেগুনি আর এই সাদা, এর যে দুটি জিন রয়েছে এটা পৃথকভাবে অবস্থান করছে। যেমন এখানে ক্যাপিটাল টি আর স্মল টি দুটো পৃথকভাবে অবস্থান করছে। এবং জনন কোষ গঠনকালে, জনন কোষ যখন তৈরি করবে, মানে এই ক্যাপিটাল টি আর স্মল টি থেকে যখন আবার গ্যামেট তৈরি হবে, জনন কোষ যখন তৈরি করবে, তারা পুনরায় পরস্পর থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়। তারা আবার কি হলো? আলাদা হয়ে গেল। অর্থাৎ আমরা এখানে দেখলেই বুঝতে পারবো যে প্রথম সূত্রটি কি রয়েছে, যে এখানের টি আর এখানের টি এখানে এলো, কিন্তু এরা পরস্পর মিশলো না, এখানে তারা স্বাধীনভাবে রইল। এবং তারা যখন আবার জনন কোষ বা গ্যামেট তৈরি করছে, তখন এরা নিজের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেল। ব্যাস, আমাদের প্রথম সূত্র জল। এটাকেই আমরা বলছি পৃথকীভবনের সূত্র। পৃথকীভবন সূত্র। তাহলে মেন্ডেলের প্রথম যে সূত্রটি সেটা কি? পৃথকীভবন সূত্র। কি রয়েছে? প্রথমে তারা একত্রিত হবে, মানে গুণগতভাবে মিশ্রিত, মানে কাছাকাছি এসেও তারা মিশ্রিত না হয়ে পৃথকভাবে অবস্থান করে, কিন্তু তারা যখন আবার নতুন জননকোষ তৈরি করবে, দুটো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, দুটো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। কোনো জীবের একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য তার পরবর্তী জনুতে গিয়ে, মানে F1-এ গিয়ে গুণগতভাবে মিশ্রিত না হয়ে পৃথকভাবে অবস্থান করে, এবং জনন কোষ গঠনকালে তারা পুনরায় পরস্পরের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়। কোনো জীবের একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য তার পরবর্তী জনুতে গিয়ে গুণগতভাবে মিশ্রিত না হয়ে পৃথকভাবে অবস্থান করে, এবং জনন কোষ গঠন কালে তারা পুনরায় পরস্পরের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়। এটাকেই আমরা বলছি পৃথকীভবন সূত্র। এরপর মেন্ডেলের ডাই হাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন পরীক্ষা। একইভাবে আমরা এক সংকর যেমনভাবে করেছি দ্বিসংকর করব। তোমরা অবশ্যই এর আগে এক সংকরে গিনিপিকের যে পরীক্ষাটা রয়েছে সেটা করে নেবে, ঠিক সেমভাবে কালো সাদা দিয়ে করে নাও, তোমরা পারবে। এই অংশটা আমরা নেক্সট ভিডিওতে করব। কেন? দুটো একসঙ্গে করলে একটু গুলিয়ে যেতে পারে, তাই একটা একটু ভালো করে খাতায় করে নাও, তারপরে আবার যখন এই ভিডিওটা আসবে তোমরা দ্বিসংকর জননটা করে নেবে। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে এবং তোমরা নিজের বন্ধুদের মধ্যে বিষয়টিকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হও। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সেখানে আমরা কি আলোচনা করব? দ্বিসংকর জননের পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, মেন্ডেলের দ্বিতীয় সূত্র এবং চেকারবোর্ড। Welcome to our educational YouTube channel, where learning meets inspiration and where questions find their answers. My dear viewers, your support in the form of subscriptions, likes, comments, and shares is what keeps our channel thriving. You are the heartbeat of this community, and we appreciate every single interaction. Together, we can continue to create amazing content that informs, entertains, and uplifts. So if you haven't already, I encourage you to subscribe, like, comment, and share. And don't forget to hit that notification bell so you never miss an update. Thank you for being a part of our journey. Until next time.